হোটেল থেকে মাত্র বের হলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো কোথায় কম খরচে খাওয়া যায় আর কোথায় কোথায় সেন্ট মার্টিনের ঘোরা যায়, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় 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 সস্তাতে খাওয়া দাওয়া করা যায় সেটা দেখাচ্ছি। আর আজকে সেন্ট মার্টিন আমার দ্বিতীয় দিন, ভালোই লাগছে। আর আমার হোটেলটা তো কালকে দেখালাম আপনাদেরকে, কোথায় নিয়েছি আর কি কি আছে দেখার মতো। খুবই মনোরম পরিবেশ, আর বিশেষ করে দ্বীপটা মানে সিজন প্রতি বছর তো 2 মাসের জন্য এটা ওপেন করে। ওইখানে ওই সময় 2 মাসই খুব বেশি মানুষ থাকে, আর তাছাড়া এখানকার লোকাল মানুষ খুবই কম, তেমন বেশি লোকাল মানুষ নাই। আর লোকাল মানুষ মানে 2 মাস পরে হয়তো বা একদম মানে নিরিবিলি হয়ে যায়, মানুষ মানুষ খুবই কম। আর ছোট ছোট দোকান করে রেখেছে। এই যে আমি এখন যাচ্ছি খাবারের জন্য, আর বিশেষ করে এখানে হেঁটে হেঁটে দেখাটাই কিন্তু মানে বেশি সুন্দর, বেশি ভালো হবে আপনাদের জন্য, আপনারা যদি হেঁটে হেঁটে সবকিছু এক্সপ্লোর করতে পারেন। আর এই দিকের গ্রামের যে মানুষগুলো আছে তারা খুবই ফ্রেন্ডলি এখন পর্যন্ত, মানে তেমন কোনো স্ক্যাম টিস্ক্যাম কোনো কিছু চোখে পড়ে নাই। আর বেশিরভাগই খোলামেলা জায়গা, বেশিরভাগই খোলামেলা জায়গা এই জায়গাগুলো। আর হয়তো বা মানে যদি 12 মাসই খোলা থাকতো সেন্ট মার্টিন, যদি এরকম কোনো সুযোগ সুবিধা থাকতো, তাহলে হয়তো বা এখানে বড় বড় অনেক রিসোর্ট বা হোটেল টোটেল কিছু একটা হয়ে যেত। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। আর ঘাট মানে যেখানে আপনার যেটি শিপ মানে থামে, ওই এটার পাশে কিন্তু বাজার, ওইখানে খাবার টাবার সব কিছু পাওয়া যায়। আর আমি যে রিসোর্টটা নিয়েছি সেটা হচ্ছে একটু ভিতরে। আর একটু ভিতরের কারণটাই হচ্ছে মানে সমুদ্রের পাড়ে আর কি। আমার যে রিসোর্টটা এটা একদম সমুদ্রের কাছাকাছি। কিছুক্ষণ পরে সমুদ্রতে যাব, খাবার দাবার শেষ করে ওইখানে তারপর গিয়ে সমুদ্রটা দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন কতটা সুন্দর, এই যে এই যে আপনারা আসলে সেন্ট মার্টিনে যা কিছুই খাবেন সবগুলো খুবই এক্সপেন্সিভ। জি এক্সপেন্সিভ বলতে দেখেন এই যে ভর্তা, আলু ভর্তা, এই কি আপনার 50 টাকা, বেগুন ভর্তা 100 টাকা। 100 টাকা। ডাল তো আমার ভাতের সাথে নাকি? এটা আনলিমিটেড জনপ্রতিবার ডাল আনলিমিটেড। ডাল আনলিমিটেড ভাতের সাথে না? আচ্ছা আচ্ছা। আর এমনিতে প্যাকেজ নিলে 300 টাকা। প্যাকেজ আপনার মাত্র 300 টাকা। ওই বসে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। মোটামুটি এক্সপেন্সিভ, মানে টেকনাফ থেকে আনেন এগুলো না? টেকনাফ থেকে এগুলো অনেক কষ্ট করে আনা লাগে তো বস। বুঝতে পারছি। আপনারা দেখলেন সবকিছু মোটামুটি সবকিছু এক্সপেন্সিভ, আর এক্সপেন্সিভ এটা হবে, এটা স্বাভাবিক, কারণ ওনারা টেকনাফ থেকে সবকিছু আনে, সবকিছু টেকনাফ থেকে আপনার ওনারা যেভাবে আনে এইভাবে খরচটা অনেক বেশি পড়ে যায়। আর বিশেষ করে এটা তো জানেন আপনার সেন্ট মার্টিন মাত্র 2 মাসের জন্য খোলা থাকে বছরে, তো সবকিছু মিলিয়ে প্রাইসটা একটু বেশি হলো, কিছু করার নাই, ঠিকই আছে। খাবার দাবার শেষ করলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম খাবারগুলার প্রাইস কেমন আর কি কি। আসলে সবকিছু এক্সপেন্সিভ হওয়ার কারণ আমি তো বললাম, আসলে ওনারা মানে যেভাবে আনার খরচটা অনেক বেশি, কারণ টেকনাফ থেকে সবগুলা খাবার আনতে হয়, আর এই কারণে প্রাইস বেশি। আর এটা স্বাভাবিক। আর বিশেষ করে বছরে যেহেতু 2 মাসের জন্য খুলে, 2 মাসেই টুরিস্টরা আসে, তো কিছুটা একটু বেশি হবে এক্সপেন্স, ঠিকই আছে এটা। আমি এখন চলে এসেছি দারুচিনি দ্বীপে। এটা হচ্ছে দারুচিনি দ্বীপ বন্ধুরা, একটু কাছে আসো। দারুচিনি দ্বীপ হচ্ছে আপনার সেন্ট মার্টিনের খুব পপুলার, আসলে সবাই আছে। আর এই বিচে আপনারা আসলে এদিকে অনেকগুলা শুয়ে থাকার জন্য বা রেস্ট করার জন্য পাবলিক ইয়ে করে রেখেছে, এগুলো বসিয়ে রেখেছে। আপনারা খুব সহজে এইখানে এসে বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারেন। এই যে দেখেন আমি এই জায়গাটা কিছুক্ষণ পর আমি রেস্ট করবোই। আর এই যে বন্ধু দেখেন সমুদ্র, এই বিচটা হচ্ছে সেন্ট মার্টিনের খুবই পপুলার একটা বিচ। আর যারাই আসে তারা সব থেকে প্রথম এই বিচটা ভ্রমণ করে থাকে। আজকে আপনাদেরকে এই বিচটা সবটা ঘুরে ঘুরে দেখাবো। আর কালকে আমরা যাব ছেড়া দ্বীপে। ছেড়া দ্বীপটা আসলে খুবই এক্সক্লুসিভ এক জায়গা, ওইখানে যাব। আর আজকে পুরোটা সময় এই দিকেই থাকবো, দারুচিনি দ্বীপটা আমরা উপভোগ করবো। দেখেন এই কিছুক্ষণ পরই সূর্য ডুববে, আমরা এটাও দেখবো। আর আপনারা যদি সেন্ট মার্টিন আসেন খুব মানে অনেক বেশি এনজয় করতে পারবেন। আর দেখি যে মানে লোকেশনটা অন্যরকম, আপনারা খুবই ভালো লাগবে আপনাদের। এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন, খুবই নিরিবিলি পরিবেশ।
খুবই কোনো মানে এত ক্রাউডই নাই, খুবই ভালো লাগছে দেখছি। ওইদিকে আরো ভিতরে আরো অনেক আছে, আমি যাব আপনাদের ওইগুলো দেখাবো, যতটুকু আছে দেখাবো। আর দেখেন সমুদ্রের উত্তাল দেখেন কি সুন্দর লাগছে, দেখেন। এই যে দেখেন অনেকগুলা, কতগুলা দেখেন, এই যে দেখেন পাশে সমুদ্র। এইটা হচ্ছে দারুচিনি দ্বীপ, কি সুন্দর দেখেন। আর কিছুক্ষণ পরেই এই যে সূর্য ডুববে, সেটা উপভোগ করব। আর অফকোর্স আপনাদেরকে দেখাবো, সবগুলাই দেখাচ্ছি। দেখেন কত সুন্দর। আর সেন্ট মার্টিনের ভিতরে কিন্তু দারুচিনি দ্বীপটাই সব থেকে বেশি পপুলার, মানে সবাই এখানে আসে আপনার ঘোরাঘুরি করে, কারণ এটা খুবই নিরিবিলি পরিবেশের একটা সি বিচ। আর আমরা সামনে যাব, আরো সামনে কি কি আছে আপনাদেরকে দেখাবো। দেখেন সমুদ্র সৈকতের সামনে আছি এখন। আমি যাবো আরেকটু সামনে, অনেক জমজমাট দেখা যাচ্ছে, ওইদিকে অনেক জমজমাট দেখা যাচ্ছে। খেলাম আপনাদেরকে খুব কাছ থেকে। আমিও আসলে প্রথমে দেখলাম এগুলা, আমি তো ভেবেছিলাম প্রথমে পাথর, তারপরে একজন বলছে, মানে এখানের একজন লোকাল বলছে এগুলোরও নাকি প্রাণ আছে, মানে এগুলো আপনার পানি লাগলে মানে একটু বড় হয়, এগুলোর মাধ্যমে আর অনেকগুলা তৈরি হয়, তো এটাই বললো। আর দারুচিনি দ্বীপটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর ভিউটা জাস্ট দেখতেছেন আপনারা ভিউটা কতটাই সুন্দর। সামনে খুবই জমজমাট, এই যে সামনে ওইখানে যাচ্ছি এখন। এই যে শৈবাল গুলা, এই যে দেখেন এদিকে তো মানে গাছ দিয়ে একেবারে ইয়ে করা, মানে উপরে রিসোর্ট, আর এটা পাশেই দেখেন সমুদ্র। এই যে দেখেন কি উত্তাল ঢেউ। একদম মানে কিন্তু ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আর 2 থেকে 3 মিনিট থাকবে, তারপরে এটা ডুবে যাবে। আর প্রচুর মানুষ এটা দেখার জন্য এখানে ভিড় হয়ে গেছে। এটাই কিন্তু পুরো মানে স্পেশাল, অনেকটা স্পেশাল এখানকার মানুষের জন্য এই দ্বীপে। সূর্য কিন্তু ডুবে গেল, দেখালাম। এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, কিন্তু এখন মানে বাতাস আর সমুদ্রের গর্জন, ওয়েদার গুলা খুবই সুন্দর লাগছে। অন্যরকম একটা অনুভূতি আসছে এখন, আর খুবই ভালো লাগছে। আর অনেক মানুষ মানে এখন হয়ে গেছে আর কি, সবাই যে কারণে মানুষ বেশি। এখানে বসে বসে সমুদ্রের গর্জন শুনছি। এই জায়গাটা হচ্ছে দারুচিনি দ্বীপের সব থেকে পপুলার জায়গা। এই যে বন্ধুরা, সমুদ্র বিলাস, যেটা আমাদের বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারের বাসা, উনি এইখানে আসতেন, থাকতেন। এই জায়গাটা দেখেন কতটাই চমৎকার।
একটা মিনি বাজার দেখালাম কি কি আসলে তেমন মিনি বলতে ছোটই আসলে তেমন বড় না, এটা সবকিছুই মোটামুটি পাওয়া যায়। মানে আপনি ভ্রমণ করতে আসলেন তো মোটামুটি কিছু দেখে নিতে পারবেন আর কি। মাছগুলা এখানে একদম সবকিছু সামুদ্রিক, আপনারা যেটাই পছন্দ করেন এখান থেকে একদম সঙ্গে সঙ্গে ওইখান থেকে বেজে দিয়ে দিবে, ঠিক আছে। আবার ইচ্ছা করলে পার্সেল হিসেবে নিতে পারেন। বাসা বাড়ির জন্য যদি কিছু নিতে চান তাহলে এই যে নিতে পারেন। এই যে এখানে আচার, তারপর বিভিন্ন রকম অনেক কিছু আছে। আর ওই ভিতরে কসমেটিক্স, মেয়েদের আইটেম ভিতরে। আর এই যে শুটকি, এই যে দেখেন এখানে শুটকির বাজার, বিভিন্ন রকম। দেখেন কেজি হিসাবে বিক্রি করে, এই যে এখানে আছে সব রকম শুটকি, বিশাল বিশাল মাছ শুটকি করে রেখেছে। এই যে এইদিকে করে রেখেছে, সব রকম মাছের শুটকি আছে এখানে। দেখেন এখানে সব রকম মাছের শুটকি করে রেখেছে, আপনারা যেটা পছন্দ সেটা নিতে পারেন। আর এই যে শাল, মানে এটা একটা বাজার, মিনি বাজার সেন্ট মার্টিনের বিচের পাশে। এই যে এটা হচ্ছে একটা মিনি বাজার। এদিকে আবার চকলেট, মানে সব রকম জিনিস এখানে পাওয়া যায়, সব রকম জিনিস এখানে আছে। এই যে কিছু খেলেও খেতে পারবেন এখান থেকে কিনে। পুরা বছরে 12 মাসের মধ্যে 2 মাস পরে ব্ল্যাঙ্ক ফিশ। মাছটার অনেক সাথে এটার নাম কি ভাইয়া, এই মাছটার নাম? কাকিমা ব্ল্যাঙ্ক ফিশ। ফ্লাইং ফিশ। এটা বছরে মাত্র 2 বার আসে। 2 মাস খাওয়া যায়। 2 মাস পাওয়া যায় বছরে এই দ্বীপে, সেন্ট মার্টিন দ্বীপে। এই মাছটা দেখো, করো ঠিক আছে। ফ্লাইং ফিশ যে মাছটা আপনাদেরকে দেখালাম এখন, এটা নাকি বছরে মাত্র 2 বার আসে, তাও সেন্ট মার্টিন দ্বীপে। তো এই মাছটা এনেছি, খাবারের কেমন, এটা স্বাদ কেমন আপনাদেরকে বলবো আর কি। আর এটা কিন্তু ফ্লাইং ফিশ, এটার নামটা হচ্ছে ফ্লাইং ফিশ। এই স্বাদটা কি কেমন বল। মাছটা হচ্ছে স্পেশাল কোনো টেস্ট আমার কাছে মনে হয়নি। নর্মালি ভেজে আমরা মাছ খেলে যেরকম এরকমই মনে হয়েছে। তারপর এটা ওনারা যেভাবে বলেছে ওটা পাতার উপরে নিলাম, ভালোই আছে, সামুদ্রিক মাছ তো ভালোই টেস্ট। ফ্লাইং ফিশ। খাবার দাবার শেষ করে এখন চলে আসলাম চা খেতে। তো মালাই চা, আমি কুয়াকাটাতে এরকম কাপ দিয়ে চা খেয়েছিলাম, এখানে 30 টাকা চাচ্ছে। তো দেখি ওখানে চাটা কেমন হয়, মালাই চা।
সেন্ট মার্টিনের বাজারে। আর ব্লগ আজকে সারাদিন কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করবো বন্ধুরা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সামনে আরো অনেক ভিডিও আসবে, সাথে থাকবেন।